বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা জানব বিশ্বের স্বনামধন্য জ্ঞানী, বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিকদের বাণী, যে বাণীগুলি আমাদের জীবনের পাথে হতে পারে। প্রিয় ভিউয়ারবৃন্দ, ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখলে অবশ্যই একটি ধারণা হবে যে আমরা কি করছি, আমাদের কর্তব্য কি, আমাদের কি করা উচিত। প্রিয় ভিউয়ারবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শুরু করতে যাচ্ছি। 1 নম্বর বাণীটা হলো, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ন বোনাপার্ট। 2 নম্বর বাণী, এমনভাবে বেঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। কথাগুলি বলেছেন মহাত্মা গান্ধী। 3 নম্বর, যারা পুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। 4 নম্বর বক্তব্যটা এখানে আমরা বাণীটা উল্লেখ করতে চাই এইভাবে, অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে জানুন, নিজেকে খুঁজুন, নিজের পথে চলুন। ডেল কার্নেগি। কি বলেছে এখানে? অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে জানুন, নিজেকে খুঁজুন, নিজের পথে চলুন। এখানে প্রত্যেকটা বক্তব্যই অত্যন্ত সুন্দর এবং জ্ঞানগর্ব এবং মানুষের জন্য কল্যাণকর। 5 নম্বর, একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। শেখ সাদি। 6 নম্বর বক্তব্যটা পিথাগোরাসের। তিনি বলেছেন, হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। অত্যন্ত যথার্থ কথা। হ্যাঁ বা না উত্তরটা অনেক কঠিন। 7 নম্বর, জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না। জর্জ হারবার্ট। 8 নম্বর, একজন মহান ব্যক্তিত্বের মহত্ব বোঝা যায় তার ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। কার্লাইল। তিনি কি বলেছেন? একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। 9 নম্বর, বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। হেনরি ওয়ার্ড বিশার। প্রিয় ভিউয়ারবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব কামনা করছি, লাইক কমেন্ট শেয়ার করার আহ্বান রেখে। 10 নম্বর, এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্মের দেখেও কিছু করে না তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। আইনস্টাইন। তিনি কি বলছেন? এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। কথাটা অত্যন্ত যথার্থ এবং মূল্যবান। 11 নম্বর, জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙ্গি উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। হুইটার। 12 নম্বর, জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। অ্যারিস্টটল। 13 নম্বর, আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা আর শিক্ষিত হয় এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। প্রমোদ চৌধুরী। 14 নম্বর, বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। চার্লস ডিকেন। সর্বশেষ বক্তব্যটা হলো অ্যারিস্টটলের, বেশি কথা বলা তার যতই মূল্যবান হোক, নির্বুদ্ধিতার নিদর্শন। অ্যারিস্টটল। প্রিয় ভিউয়ারবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠে এরকম আরও অনেক শিক্ষামূলক বাণী দেওয়া হবে, সেগুলি দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।